আসসালামু আলাইকুম। আওয়ার ভার্চুয়াল ক্লাসরুম চ্যানেলে তোমাকে স্বাগতম। ১ নং প্রশ্নের ক এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের সমস্যাগুলো সমাধান নির্ণয় করো। সমস্ত ক্ষেত্রে পায়ের আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করো। এখানে পায়ের মান 3.1416 এটা ব্যবহার করতে বলেছে। প্রশ্ন হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো। ১ নম্বরে রয়েছে 75 ডিগ্রি 30 মিনিট। এই 75 ডিগ্রি 30 মিনিট এটাকে আমাদের রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নেওয়ার জন্য আমাদের সমস্ত কোণটিকে আগে ডিগ্রিতে নিতে হবে। এজন্য এই মিনিট অর্থাৎ 30 মিনিটকে আগে ডিগ্রিতে নিতে হবে। 30 মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য 30কে 60 দ্বারা ভাগ করতে হবে। নিয়মটি হচ্ছে মিনিটকে ডিগ্রিতে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়। তাই আমাদের কাছে আগেই 75 ডিগ্রি ছিল। তারপরে আমি যদি 30কে 60 দ্বারা ভাগ করি তাহলে এমন হবে যে 75 সমস্ত 60 এর 30, এটা হচ্ছে ডিগ্রি। এখানে কোনো প্লাস হবে না বা গুণ হবে না, সমস্ত আকারে হবে। ডিগ্রি মিনিট যেখানে আছে, মিনিটকে আমি যদি ডিগ্রিতে নেই তাহলে ডিগ্রির সাথে এই মিনিটের অংশটুকু সমস্ত আকারে চলে আসবে। তো এখন 30কে 30 দ্বারা এবং 60কে 30 দ্বারা, অর্থাৎ 30 দ্বারা 60কে ভাগ করলে নিচে হয় 2, উপরে হয় 1। তাই এটা এখান থেকে আমরা পাবো 75 সমস্ত 2 এর 1 ডিগ্রি। এটা হচ্ছে 75 এর সাথে 2 গুণ হয়ে যাবে এবং গুণফলটি 1 এর সাথে যোগ হবে। 75 ইন্টু 2 এটা হচ্ছে 150। 150 এর সাথে 1 যোগ হলে উপরে হবে 151, নিচে হবে 2। এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এখন ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়। অর্থাৎ এই 151 বাই 2 ডিগ্রি, এটাকে যদি আমরা রেডিয়ানে নেই তাহলে হবে 151 বাই 2 ইন্টু পাই বাই 180। এটা হয়ে গেল আমার রেডিয়ান। রেডিয়ানকে উপরে ছোট করে সি দ্বারা প্রকাশ করা হয়। আমরা পায়ের মান বসিয়ে দিলে পাবো 151 বাই 2 ইন্টু 3.1416 বাই 180 রেডিয়ান। এখন এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। ক্যালকুলেটরের সাহায্যে ফলটি আসবে 1.3177 রেডিয়ান। আমাদের প্রথমটি রেডিয়ানে প্রকাশ করা হয়ে গেল। এরপরে দ্বিতীয়টি করতে হবে। দ্বিতীয়টিতে রয়েছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। অর্থাৎ 2 নাম্বার যেটা সেটা হচ্ছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এটা করার জন্য প্রথমে আমাদের এই সেকেন্ডকে মিনিটে নিতে হবে। সেকেন্ডকে মিনিটে নিতে হলেও 60 দ্বারা ভাগ করতে হবে। তাই আমরা পাবো 55 ডিগ্রি 54 সমস্ত 53 বাই 60, অর্থাৎ 54 সমস্ত 60 এর 53। এটা হয়ে যাবে আমাদের মিনিট। কারণ আমি আগেই বলেছি যখন আমরা মিনিট থেকে ডিগ্রিতে নিয়েছিলাম তখনও সমস্ত করতে হয়েছে। আবার সেকেন্ড থেকে মিনিটে নিতে গেলেও সেটা সমস্ত হবে, যোগ হবে না বা গুণ হবে না, সমস্ত আকারে হবে। তাই এই সমস্তকে এখন এই ব্র্যাকেটের ভেতরের অংশ যদি কাজ করি, 54 এবং 60 এই দুটো গুণ হবে, গুণ হয়ে 53 সাথে যোগ হয়ে যাবে। অর্থাৎ উপরে হবে 3293 এবং নিচে হবে 60। এটা হচ্ছে আমাদের মিনিট। এখন এই মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ 55 সমস্ত থাকছে, নিচে হচ্ছে 60 ইন্টু 60,
কারণ আগে একবার 60 ছিল, আবার আমরা 60 দ্বারা ভাগ করছি, তাই নিচে আরেকটা 60 আসবে, উপরে হবে 3293, আর এই সবটুকু হয়ে যাবে ডিগ্রি। এখন আমরা পাচ্ছি 55 সমস্ত, নিচে 60 আর 60 গুণ করলে হয়ে যাবে 3600, আর উপরে হয়ে যাবে 3293 ডিগ্রি। এখন 55 এবং 3600 এটা গুণ হয়ে যাবে এবং গুণফলটি উপরের 3293 এর সাথে যোগ হবে। তাহলে উপরে ফলটি পাবো আমরা 201293, আর নিচে হবে 3600 ডিগ্রি। এখন এই ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ, কারণ যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলেই পাই বাই 180 দ্বারা গুণ করতে হয়, তাই পাই বাই 180, এটা এখন হয়ে গেল রেডিয়ান। পায়ের মান বসিয়ে দেই, পায়ের মান হচ্ছে 3.1416 বাই 180 রেডিয়ান। ক্যালকুলেটরের সাহায্যে মানটি আসবে 0.9759 রেডিয়ান। প্রায়, আমরা যেখানেই পায়ের মান ব্যবহার করব সেখানেই প্রায় ব্যবহার করতে হবে বা প্রায় লিখতে হবে। অর্থাৎ উপরেও আমরা যে করেছি 1 নম্বরের ক্ষেত্রে আমরা রেডিয়ান বের করেছি, সেখানেও প্রায় হবে। তাহলে আমাদের 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে। এখন 3 নাম্বার করতে হবে। 3 রয়েছে 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। এখন এই 3 নাম্বারকে আমরা রেডিয়ানে প্রকাশ করব। 33 ডিগ্রি 22 মিনিট 11 সেকেন্ড। একইভাবে প্রথমে আমাদের সেকেন্ডকে মিনিটে নিতে হবে। সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য সেকেন্ডকে 60 দ্বারা ভাগ হয়ে যাবে, অর্থাৎ হবে 22 সমস্ত 60/11, অর্থাৎ 22 সমস্ত 60-এর 11, এটা হচ্ছে আমাদের মিনিট। এই ব্র্যাকেটের ভেতরের অংশ 22 আর 60 গুণ হয়ে যাবে এবং 11 গুণফলটি 11-র সাথে যোগ হবে, তাই উপরে ফলটি হবে 1331 আর নিচে হবে 60, এটা হচ্ছে আমাদের মিনিট। এখন এই মিনিটকে আবার ডিগ্রিতে নিতে হবে। মিনিটকে ডিগ্রিতে নিতে হলে আবার 60 দ্বারা ভাগ, অর্থাৎ ব্র্যাকেটের অংশকে আমরা ডিগ্রিতে নিতে হলে এই ব্র্যাকেটের অংশকে আবার 60 দ্বারা ভাগ হবে। তো উপরে হচ্ছে 1331, নিচে হবে 60 ইন্টু 60, কারণ 60 দ্বারা ভাগ করলে আগে একটা 60 ছিল, আবার নতুন করে নিচে আর একটা 60 আসবে, আর এই সম্পূর্ণটি ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 33 সমস্ত, নিচে 60 আর 60 গুণ করে হয়ে যাবে 3600, আর উপরে হবে 1331, অর্থাৎ 33 সমস্ত 3600-র 1331। এখন আবার এই 33 এবং নিচের 3600 এটা গুণ হবে এবং উপরের যেটা আছে সেটার সাথে যোগ হয়ে যাবে, অর্থাৎ 1331-এর সাথে যোগ হয়ে যাবে, তাই 33 ইন্টু 3600 যোগ 1331, এটার ফল আসবে 120131, আর নিচে হচ্ছে 3600 ডিগ্রি। এই ডিগ্রিকে এখন আমাদের রেডিয়ানে নিতে হবে, আর যে কোনো ডিগ্রিকেই রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ, অর্থাৎ 120131 বাই 3600, এটাকে পাই বাই 180 দ্বারা গুণ করব, তাহলে হয়ে যাবে রেডিয়ান। রেডিয়ানকে ছোট করে সি লিখে প্রকাশ করা হয় উপরে। এখন পায়ের মান বসিয়ে দিলে 3.1416, এখন ক্যালকুলেটরের সাহায্যে যদি আমরা গুণ করি
তাহলে গুণফলটি হবে 0.5824। এটা হচ্ছে রেডিয়ান প্রায়, কারণ পায়ের মান ব্যবহার করেছি তাই প্রায় লিখতে হয়েছে। আমাদের এই তিনটি অঙ্কই রেডিয়ানে প্রকাশ করা হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 1 নং প্রশ্নের খ এর সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে ক্যালকুলেটর ব্যবহার করে নিম্নের সমস্যাগুলোর সমাধান নির্ণয় করো। সমস্ত ক্ষেত্রে পাই এর আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত ব্যবহার করো। এখানে পাই এর মান কত ব্যবহার করতে হবে সেটা আমাদের কাছে দিয়ে দেওয়া আছে 3.1416। প্রথমে যেটা বলেছে সেটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করো 8 পাই বাই 13 রেডিয়ান। এক নাম্বার হচ্ছে 8 পাই বাই 13 রেডিয়ান, এটাকে আমাদের ডিগ্রিতে নিতে হবে। রেডিয়ানকে ডিগ্রিতে নিতে হলে 180 বাই পাই দ্বারা গুণ করতে হয়। এটাই হচ্ছে সূত্র, যে রেডিয়ানকে যখন আমরা ডিগ্রিতে নিব তখন 180 বাই পাই দ্বারা গুণ করব, তাহলে সেটা ডিগ্রি হয়ে যাবে। তো এখান থেকে এই পাই পাই কাটা যায় এবং 8 আর 180 গুণ করে এবং 13 দ্বারা ভাগ করলে ফলটি আসবে 110.76923, এরকম একটা ফল আসে। তো এখানে ডিগ্রি যেটা আসলো সেটা 110.76923 ডিগ্রি, অর্থাৎ দশমিকে রয়েছে। দশমিকে রয়েছে এর অর্থ হচ্ছে যে দশমিকের পরে যে অংশগুলো সেগুলো হচ্ছে মিনিট, সেকেন্ড এগুলোতে রয়েছে। তাই এখানে ডিগ্রির অংশ হচ্ছে 110 ডিগ্রি এবং দশমিকের পরে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমাদের মিনিটে নিয়ে যেতে হবে। আর মিনিটে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দশমিকের পরে যে অংশ অর্থাৎ 76923 এই অংশকে 60 দ্বারা গুণ করব, তাহলে এটা মিনিট হয়ে যাবে। তাহলে আমরা পাচ্ছি 110 ডিগ্রি এবং এই ব্র্যাকেটের অংশ এটা 60 দ্বারা গুণ করার পর হবে 46.1538, অর্থাৎ এইটুকু হচ্ছে আমাদের মিনিট। 46.1538 মিনিট হলো। এখান থেকে এই 46 হচ্ছে মিনিটের অংশ এবং দশমিকের পরে যে অংশটুকু হচ্ছে এটুকু হচ্ছে সেকেন্ডের অংশ। তাই এখন যদি আমরা আবার আলাদা করি তাহলে আমরা পাবো 110 ডিগ্রি 46 মিনিট এবং এই বাকিটুকু অংশ হচ্ছে সেকেন্ডের অংশ। তাই সেকেন্ডকে যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে দশমিকের পরে যে 1538 এটুকু রয়েছে এটুকুকে 60 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটুকু আমাদের সেকেন্ডে চলে যাবে। এই ব্র্যাকেটের ভেতরের অংশ আবার গুণ করে দিলে আমরা পাবো 110 ডিগ্রি 46 মিনিট এবং এই ভেতরের অংশ গুণ করলে গুণফলটি আসবে 9.228, অর্থাৎ 9.228 এটুকু হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা 8 পাই বাই 13 রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করতে পারলাম। এটা হলো 110 ডিগ্রি 46 মিনিট এবং 9.228 সেকেন্ড। এটাকে আমরা একবারে লিখতে পারি 110 ডিগ্রি 46 মিনিট 9.23 সেকেন্ড। দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রাখলাম, অর্থাৎ আমাদের প্রথমটি হয়ে গেল। এরপরে যেটি করতে বলেছে সেটি হচ্ছে 1.3177 রেডিয়ান, অর্থাৎ 2 নাম্বারটি হচ্ছে
1.3177 রেডিয়ান। একইভাবে রেডিয়ানকে ডিগ্রিতে নিতে গেলে আমাদের 180 বাই পাই দ্বারা গুণ, 1.3177 গুণ হচ্ছে 180 বাই পাই, এটা হয়ে গেল আমাদের ডিগ্রি। তো ক্যালকুলেটরের সাহায্যে যদি আমি একবারে করি তাহলে এর ফলটি হবে 75.49847 ডিগ্রি। অর্থাৎ এই 75 এর অংশ হচ্ছে ডিগ্রি এবং দশমিকের পরের অংশ হচ্ছে মিনিট। তাই আমরা ডিগ্রিকে আলাদা করে লিখলাম এবং মিনিটের অংশ অর্থাৎ 0.49847 এটার সাথে 60 গুণ করে দেব, তাহলে আমরা মিনিট পেয়ে যাব। ক্যালকুলেটরের সাহায্যে এই ভেতরের কাজটুকু যদি আমরা করি, অর্থাৎ 0.49847 এটাকে যদি 60 দ্বারা গুণ করি তাহলে ফলটি আসে 29.9082 মিনিট। অর্থাৎ এখানে এই 29 হচ্ছে মিনিটের অংশ এবং দশমিকের পরের অংশ হচ্ছে সেকেন্ডের অংশ। তাই আমরা লিখতে পারি 75 ডিগ্রি 29 মিনিট এবং সেকেন্ডের অংশ অর্থাৎ 0.9082 এটাকে আবার 60 দ্বারা গুণ, তাহলে এটা সেকেন্ড হয়ে যাবে। এখানে এই ব্র্যাকেটের অংশ গুণ করে দিলে ফলটি হবে 54.492, অর্থাৎ 75 ডিগ্রি 29 মিনিট 54.492 সেকেন্ড। এটাকে আমরা লিখতে পারি 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। আমাদের 2 নম্বরের সমাধানও হয়ে গেল। এখন আমরা 3 করব। 3-এ বলেছে 0.9759 রেডিয়ান। 3 নাম্বার 0.9759 রেডিয়ান। এখানে আমাদের রেডিয়ান থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য 180 বাই পাই দ্বারা গুণ, এটা হয়ে যাবে ডিগ্রি। ক্যালকুলেটরের সাহায্যে ফলটি আসবে 55.91482 ডিগ্রি। অর্থাৎ এখানে 55 হচ্ছে ডিগ্রি এবং দশমিকের পরের অংশ হচ্ছে মিনিটের, তাই 55 ডিগ্রিকে আমরা আলাদা করলাম। এখন এই মিনিটের অংশকে মিনিটে নেওয়ার জন্য 0.91482 এটাকে 60 দ্বারা গুণ করব, তাহলে মিনিট হয়ে যাবে। ক্যালকুলেটরের সাহায্যে ফলটি বের করলে অর্থাৎ ব্র্যাকেটের ভেতরের অংশের ফল বের করলে ফলটি হবে 54.8892, অর্থাৎ 55 ডিগ্রি 54.8892 মিনিট। অর্থাৎ এই 54 হচ্ছে মিনিট এবং দশমিকের পরে যেটুকু আছে সেটুকু হচ্ছে সেকেন্ড। তাই 55 ডিগ্রি 54 মিনিট দশমিকের পরে 8892 এটার সাথে 60 গুণ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে সেকেন্ড। এই ব্র্যাকেটের ভেতরের অংশের গুণ করে দিলে ক্যালকুলেটরের সাহায্যে তাহলে ফলটি আসে 53.352, অর্থাৎ 55 ডিগ্রি 54 মিনিট 53.352 সেকেন্ড। এটাকে আমরা দশমিকের পরে 2 ঘর পর্যন্ত রেখে লিখতে পারি 55 ডিগ্রি 54 মিনিট 53.35 সেকেন্ড। আমাদের এই অঙ্কটি হয়ে গেছে। আমরা তিনটি রেডিয়ানকেই ডিগ্রিতে প্রকাশ করেছি। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 2 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্নটি হচ্ছে, একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। তাহলে আমাদের কাছে যে কোণটি রয়েছে সেই কোণটা ডিগ্রিতে হচ্ছে ডি ডিগ্রি এবং রেডিয়ানে হচ্ছে আর রেডিয়ান, অর্থাৎ দুটো একই কোণ। ডিগ্রিতে পরিমাণ হচ্ছে ডি ডিগ্রি এবং রেডিয়ানে পরিমাণ হচ্ছে আর রেডিয়ান। তাহলে এখন আমরা অঙ্কটি শুরু করছি। প্রথমেই আমরা লিখব আমরা জানি। আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তো সেই অনুযায়ী যদি আমরা লিখি, যে কোনো কোণকে ডিগ্রিতে প্রকাশ করতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। তাই ডি ডিগ্রি এটা সমান হবে ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। অর্থাৎ ডি ডিগ্রি কোণটি রেডিয়ানে প্রকাশ হয়ে গেল। আবার বলা আছে যে এই কোণটি রেডিয়ানে হচ্ছে আর রেডিয়ান। তাহলে আমরা বলতে পারি এই রেডিয়ান এইটাই সমান হচ্ছে আর রেডিয়ান। অর্থাৎ শর্ত মতে ডি ইন্টু পাই বাই 180 এইটাই সমান হচ্ছে আর, কারণ আর ও রেডিয়ান, ডি ইন্টু পাই বাই 180 এটাও রেডিয়ান। যেহেতু কোণ দুটো একই কোণ তাই কোণ দুটো আমরা সমান বলতে পারি। বা এই পাই ডান দিকে চলে গেলে আর এর নিচে চলে যাবে, অর্থাৎ ভাগ হয়ে যাবে। আর ডি উপরে গুণ হয়ে থাকবে, তো ডি চলে যাবে পাইয়ের জায়গায়, অর্থাৎ ডি বাই 180, আর পাই চলে যাবে আর এর নিচে, অর্থাৎ আর বাই পাই হয়ে যাবে। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অর্থাৎ প্রমাণিত। অঙ্কটি হয়ে গেছে। 3 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। এই অঙ্কটি খুবই সহজ। এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করে, তাহলে পরিধি হচ্ছে 2 পাই আর। এখন আমরা অঙ্কটি করছি। দেওয়া আছে চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার। 2 মিটার 3 সেন্টিমিটার, একটু সবটুকুকে যদি আমি মিটারে নিই তাহলে 3 সেন্টিমিটারকেও মিটারে নিতে হবে। তাহলে হবে 2 প্লাস 3 বাই 100 মিটার, কারণ সেন্টিমিটারকে মিটারে নিতে গেলে 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে এটার ফলটি আসবে 2.03 মিটার। এটা হচ্ছে চাকার ব্যাসার্ধ আর। আর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে পরিধির সূত্রটি হচ্ছে 2 পাই আর। এখানে পাই এর মান নির্দিষ্ট, তাহলে আমরা পাবো 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান 2.03 মিটার। গুণ করে দিলে এটার ফলটি আসবে 12.7549 মিটার। আমাদের প্রায় লিখতে হবে, কারণ যেখানেই আমরা পায়ের মান ব্যবহার করব না কেন, পায়ের মান যেখানেই ব্যবহার করব সেখানে আমাদের
প্রায় লিখতে হবে, কারণ পায়ের মানটা 3.1416, এরপরে আরো আছে অনেক, আমরা 4 ঘর পর্যন্ত রেখেছি 3.1416, এজন্য আমরা অঙ্কের ফলে প্রায় ব্যবহার করব। অঙ্কটি হয়ে গেছে। 4 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। এখানে যে তথ্য আছে সেটা হচ্ছে চাকার ব্যাস। আমরা যদি চাকার ব্যাসার্ধকে আর ধরি, তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। 2r দেওয়া আছে। আবার আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ একবার ঘুরলে পরিধি 2πr, অর্থাৎ 2πr দূরত্ব অতিক্রম করবে। তাহলে 6 বার ঘুরলে অতিক্রম করবে 6 ইন্টু 2πr। এভাবে আমরা এক সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা বের করতে পারবো। আর এক সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা বের করতে পারলে গাড়িটির গতিবেগও নির্ণয় করা যাবে। সাধারণত গাড়ির গতিবেগ ঘন্টায় নির্ণয় করতে হয়, তাহলে আমাকে নির্ণয় করতে হবে যে গাড়িটির বেগ ঘন্টায় কত ছিল। এখন আমরা অঙ্কটি সমাধান করছি। তো চাকার ব্যাসার্ধ আর হলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r, আর 2r সমান হচ্ছে 0.84 মিটার। সুতরাং চাকার পরিধি এটা সমান হচ্ছে 2πr। আবার আমরা জানি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে সুতরাং 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব এটা সমান হবে 6 ইন্টু 2πr। এখানে আমরা একটু সাজিয়ে লিখি, অর্থাৎ 6 ইন্টু 2r ইন্টু পাই, এটা লিখতে পারি। এই 2πr হতে আমরা 2 এবং r কে একসাথে লিখলাম, পাই কে আলাদা লিখলাম, কারণ 2r হচ্ছে ব্যাস, আমি ব্যাসের মানটি সরাসরি এখানে বসিয়ে দিতে পারবো। তাই 6 ইন্টু 0.84 ইন্টু 3.1416, এককটি হচ্ছে মিটার। তাহলে ক্যালকুলেটরের সাহায্যে গুণ করলে এর ফলটি আসবে 15.8337 মিটার প্রায়। যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করেছি, তাই প্রায় ব্যবহার করতে হবে, প্রায় লিখতে হবে। আমাদের প্রশ্নে বলা ছিল যে চাকাটি সেকেন্ডে 6 বার ঘুরে, অর্থাৎ এই 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব 15.8337 মিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 15.8337 মিটার। অতএব চাকাটি প্রতি সেকেন্ডে যায়
15.8337 মিটার। এখন আমরা জানি যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে আমরা ঘন্টায় গতিবেগটা বের করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 3600 সেকেন্ডে যায়, এই 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব গুণ 3600, অর্থাৎ 15.8337 গুণ 3600 মিটার। এটার ফলটি আসবে 57001.32 মিটার। এই মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 1000 দিয়ে ভাগ করলে এই 57,001.32 কে এটাকে 1000 দিয়ে ভাগ করলে আসবে 57.00132 কিলোমিটার। অর্থাৎ এটা 57 কিলোমিটারের থেকে খুবই সামান্য বেশি। তাই আমরা এটাকে লিখতে পারি যে 57 কিলোমিটার প্রায়। অর্থাৎ গাড়িটি 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় 57 কিলোমিটার যায়। সুতরাং গাড়ির গতিবেগ এটা সমান হচ্ছে 57 কিলোমিটার পার ঘন্টা প্রায়। অঙ্কটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 5 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত? অর্থাৎ কত রেডিয়ান? বৃত্তীয় মানটি হচ্ছে রেডিয়ান এককে। অর্থাৎ কোণগুলোর বৃহত্তম কোণ এবং ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে কত সেটা আমাদের বের করতে বলেছে। তো এখন আমরা অঙ্কটি শুরু করছি। আমাদের কাছে দেওয়া আছে ত্রিভুজের তিন কোণের অনুপাত 2:5:3। তাহলে আমরা মনে করি যে কোণ তিনটি যথাক্রমে 2x রেডিয়ান, 5x রেডিয়ান এবং 3x রেডিয়ান। যেহেতু তিনটি কোণের অনুপাত দেওয়া আছে তাই এদের একটি সাধারণ গুণিতক থাকবে, সেটাকে আমরা ধরে নেই x। তাই আমরা লিখতে পারি যে মনে করি অনুপাতগুলোর সাধারণ গুণিতক সমান x। তাহলে সুতরাং এখানে ক্ষুদ্রতম কোণটি হবে 2x। যেহেতু ক্ষুদ্রতম অনুপাতটা হচ্ছে 2, তাই ক্ষুদ্রতম কোণটি হবে 2x
রেডিয়ান। রেডিয়ানকে উপরে ছোট করে সি লিখে প্রকাশ করা হয়। তাই ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2x রেডিয়ান, বৃহত্তম কোণটি হচ্ছে, বৃহত্তম অনুপাতটি হচ্ছে 5, তাই হবে 5x রেডিয়ান, এবং অপর কোণটি, একটা কোণ বাকি আছে সেটার অনুপাত হচ্ছে 3, তাহলে 3x রেডিয়ান। আর আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, কিন্তু এখানে আমাদের যেহেতু রেডিয়ান ব্যবহার করতে হবে, তাই 180 ডিগ্রি সমান হচ্ছে পাই, অর্থাৎ পাই সমান হচ্ছে 180 ডিগ্রি। তাই আমরা এই তিন কোণের সমষ্টি সমান পাই লিখতে পারি। শর্ত মতে 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান, এটা সমান হচ্ছে পাই, বা 2, 5, 3 এই তিনটা যোগ করলে হবে 10, 10x রেডিয়ান সমান হচ্ছে পাই, বা x রেডিয়ান এটা সমান হচ্ছে পাই বাই 10। আমরা x রেডিয়ানের মান পেয়ে গেছি। এই মান ক্ষুদ্রতম এবং বৃহত্তম কোণের এখানে বসিয়ে দিলেই আমরা কোণগুলো পেয়ে যাব। সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান হচ্ছে 2x রেডিয়ান, 2x রেডিয়ান মানে হচ্ছে 2 ইন্টু পাই বাই 10, এটা সমান হচ্ছে 2 পাই বাই 10। এটাকে উভয় পক্ষকে অর্থাৎ হর এবং লবকে 2 দ্বারা ভাগ করলে উপরে হবে পাই, নিচে হবে 5। এককটি হচ্ছে রেডিয়ান। আবার বৃহত্তম কোণ, এটা সমান হচ্ছে 5x রেডিয়ান, মানে হচ্ছে 5 ইন্টু পাই বাই 10, 5 পাই বাই 10। 5 দ্বারা হরলবকে ভাগ করলে উপরে হবে পাই, নিচে হবে 2, অর্থাৎ পাই বাই 2 রেডিয়ান। অর্থাৎ ক্ষুদ্রতম কোণ পাই বাই 5 রেডিয়ান এবং বৃহত্তম কোণ পাই বাই 2 রেডিয়ান। অঙ্কটি হয়ে গেছে। 6 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলো রেডিয়ান এককে পরিমাপ করো, অর্থাৎ রেডিয়ানে প্রকাশ করতে বলেছে। এখানে কথাটি হচ্ছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তাহলে আমাদের ক্ষুদ্রতম কোণটি ধরে নিলে আমরা বৃহত্তম কোণটি পেয়ে যাব। আমরা এখন অঙ্কটি শুরু করছি। আমরা মনে করি যে ক্ষুদ্রতম কোণ হচ্ছে x রেডিয়ান, সুতরাং বৃহত্তম কোণটি হচ্ছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ অর্থাৎ 2x রেডিয়ান। আবার বলেছে কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত, তাই যেহেতু কোণ তিনটি সমান্তর শ্রেণীভুক্ত, সেহেতু অপর কোণ এটা সমান হচ্ছে এই দুই কোণের যোগফলের অর্ধেক। যেখানে সমান্তর শ্রেণীভুক্ত বলবে সেখানে যদি দুইটা কোণ দেওয়া থাকে তাহলে তৃতীয় কোণটি বা অপর কোণটি হবে যে দুইটা কোণ দেওয়া আছে তার যোগফলের অর্ধেক।
অর্থাৎ xc প্লাস 2xc বাই 2, যোগ করলে আসে 3xc বাই 2, তার মানে এটা হচ্ছে 1.5xc। এখন আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর আমাদের যেহেতু রেডিয়ানে করতে হবে তাই 180 ডিগ্রি সমান হচ্ছে পাই। তাই আমরা এই বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ এবং অপর যে কোণটি রয়েছে এই তিন কোণের যোগফল পাই করতে পারি। মানে শর্ত মতে ক্ষুদ্রতম কোণ প্লাস বৃহত্তম কোণ প্লাস অপর কোণটি, এই তিনটার যোগফল হচ্ছে পাই। বা এখানে যোগ করলে 1.5 এর সাথে 2 যোগ করলে হয় 3.5, 3.5 এর সাথে 1, কারণ xc এর সামনে 1 আছে, এই 1 যোগ করলে হয় 4.5, অর্থাৎ 4.5 xc এটা সমান হচ্ছে পাই, বা xc এটা সমান হচ্ছে পাই বাই 4.5। নিচে পয়েন্ট আসছে, এটাকে দূর করার জন্য আমরা ডান পক্ষের হর এবং লব উভয় অংশকে 2 দ্বারা গুণ করে দিই, অর্থাৎ উপরে হবে 2 পাই আর নিচে হবে 2 ইন্টু 4.5, বা xc এর মান আসছে 2 পাই বাই 9। অর্থাৎ ক্ষুদ্রতম কোণটি আমাদের কাছে বের হয়ে গেল, তাই আমরা লিখতে পারি সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান 2 পাই বাই 9 রেডিয়ান। তাহলে বৃহত্তম কোণ এটা সমান হচ্ছে 2 ইন্টু 2 পাই বাই 9 রেডিয়ান, অর্থাৎ 4 পাই বাই 9 রেডিয়ান। আর অপর কোণটি হচ্ছে 1.5 ইন্টু 2 পাই বাই 9 রেডিয়ান। তো 1.5 দ্বারা 9 কে ভাগ করলে হয় 6, আবার 2 দ্বারা 6 কে কাটলে হয় 3, অর্থাৎ নিচে হয় 3 উপরে হয় পাই, তাতে এই পরিমাণটা আসে পাই বাই 3 রেডিয়ান। হিসাবটি হচ্ছে 1.5 দ্বারা আমি 9 কে ভাগ করেছি, তাহলে নিচে হয়েছে 6, আবার 2 দ্বারা 6 কে ভাগ করেছি, তাহলে নিচে হয়েছে 3, অর্থাৎ উপরে রয়ে গেছে পাই, নিচে হচ্ছে 3, তাহলে পাই বাই 3 রেডিয়ান। আমাদের কোণগুলো বের করতে বলেছিল, কোণগুলো আমরা বের করলাম, অঙ্কটি হয়ে গেছে। 7 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিমি, ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। অর্থাৎ ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বের কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঢাকা ও চট্টগ্রামের সরাসরি দূরত্বটা কত সেটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটি করার জন্য যদি আমরা একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি, তাহলে এ অবস্থানে যদি ঢাকা হয় এবং বি অবস্থানে যদি চট্টগ্রাম হয়, তাহলে এ এবং বি পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর পৃথিবীর ব্যাসার্ধ ও বি বা ও এ আমি যেটাই ধরি না কেন সেটা হচ্ছে 6440 কিলোমিটার। এভাবে চিত্র এঁকে অঙ্কটা করলে অঙ্কটা বুঝতে সুবিধা হয়। আমাদের এই এ বি এটা বের করতে বলেছে, অর্থাৎ আমাদের এখানে দেওয়া আছে
পৃথিবীর ব্যাসার্ধ। ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে 6440 কিমি। কেন্দ্রে উৎপন্ন কোণ, থেটা দেওয়া আছে, থেটা হচ্ছে 5 ডিগ্রি। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য ডিগ্রিকে অবশ্যই রেডিয়ানে নিতে হবে, আর ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার সূত্র হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ, অর্থাৎ 5 ইন্টু পাই বাই 180। এটা রেডিয়ান হয়ে গেল। এটাকে আমি এমনই রেখে দেব। আমাদের এখানে দূরত্ব বা বৃত্তচাপ নির্ণয় করার সূত্রটি হচ্ছে S ইকুয়াল টু আর থেটা। এই অঙ্কের জন্য আমাদের কাছে আর আছে এবং থিটা আছে, আমাদের এস বের করতে হবে, অর্থাৎ ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব। এই ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব, এটা যদি আমরা এস ধরি তাহলে এস সমান হচ্ছে আর থিটা। এখানে আর এর মান 6440 এবং থেটা এর মান 5 ইন্টু পাই বাই 180। এককটা হবে কিলোমিটার। যেহেতু আমাদের পৃথিবীর ব্যাসার্ধ আর, এটা কিলোমিটার এককে, তাই টোটাল দূরত্বটাও কিলোমিটার এককেই বের হবে। এখন আমি যদি ক্যালকুলেটর দ্বারা গুণ করি, 6400 ইন্টু 5 ইন্টু পায়ের মান 3.1416, আর ভাগ করি 180 দ্বারা, তাহলে ফলটি বের হবে 562 কিমি। এটা হবে প্রায়, কারণ পায়ের মান আমরা যেখানে ব্যবহার করব সেখানে আমাদের প্রায় দিতে হবে। তাই ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব এই প্রশ্ন অনুযায়ী প্রায় 562 কিলোমিটার। আমাদের অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও, যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ৮ নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিমি। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এবং 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? এখানে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ আর দেওয়া আছে, টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস নির্ণয় করতে হবে, এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড দেওয়া আছে। আমরা যদি এই তথ্যগুলোর একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি, তাহলে চিত্রটি হবে এমন যে এ বিন্দুতে টেকনাফ, বি বিন্দুতে যদি তেঁতুলিয়া হয়, তাহলে এ এবং বি পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট এবং 33 সেকেন্ড কোণ উৎপন্ন করেছে। আর পৃথিবীর ব্যাসার্ধ ও বি বা ও এ, সেটা যাই হোক না কেন, সেটা 6440 কিলোমিটার। আমাদের টেকনাফ এবং তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এটা বের করতে হবে, অর্থাৎ আমাদের কাছে আর দেওয়া আছে, থেটা দেওয়া আছে, আমাদের এস বের করতে হবে। তো প্রথমে আমরা লিখে নিই।
দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর ৬,৪৪০ কিমি, কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা, এটা সমান দেওয়া আছে ১০ ডিগ্রি ৬ মিনিট ৩ সেকেন্ড। এই অঙ্কটি করার জন্য আমাদের আগে প্রথমে এই সম্পূর্ণ কোণটিকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, কারণ সম্পূর্ণ কোণকে ডিগ্রিতে নিতে পারলে আমরা রেডিয়ানে নিয়ে যেতে পারবো। কারণ আমাদের কাছে যে সূত্র আছে এস সমান আর থেটা, এখানে থেটা এর মানটা রেডিয়ানে বসাতে হয়। তাই আমাদের যে কোণটি ডিগ্রিতে রয়েছে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড, এটাকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে। এজন্য প্রথমে আমাদের এই সেকেন্ড অর্থাৎ 3 সেকেন্ডকে আগে মিনিটে নিতে হবে। সেকেন্ডকে মিনিটে নিতে হলে 60 দ্বারা ভাগ করতে হয়, অর্থাৎ আমাদের কাছে থাকছে 10 ডিগ্রি 6 মিনিট, এবং এই 3 সেকেন্ডকে মিনিটে নিতে গেলে 3 কে 60 দ্বারা ভাগ, অর্থাৎ আমরা পাবো 6 সমস্ত 60-এর 3, অর্থাৎ এখানে আমরা উপরের 3 দ্বারা নিচের 60 কে ভাগ করতে পারি, অর্থাৎ এটা হবে 10 ডিগ্রি 6 সমস্ত 1-এর 20-এর 1, 6 সমস্ত 20-এর 1 মিনিট। এখন নিয়মটি হচ্ছে এই 6-এর সাথে নিচের অংশ গুণ হবে, যা ফল হবে সেটা উপরের 1-এর সাথে যোগ হবে, অর্থাৎ 6 × 20 120, 120-এর সাথে 1 যোগ করলে 121, অর্থাৎ 121/20, এটা হচ্ছে আমাদের মিনিট। এখন এই মিনিটকে আমাদের ডিগ্রিতে নিতে হবে। মিনিটকে ডিগ্রিতে নিতে হলে এই মিনিটের অংশকে আবার 60 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ আমরা পাবো 10 10 সমস্ত 121 উপরে নিচে হচ্ছে 60 × 20, কারণ 121/20 এটাকে 60 দ্বারা ভাগ করলে 60 নিচের এই 20-র সাথে গুণ হয়ে যাবে, তাই আমাদের ফলটি হবে 10 সমস্ত 60 × 20 এর 121 ডিগ্রি। তো নিচে 60 এবং 20 এই দুটো গুণ করলে হয় 1200, অর্থাৎ 10 সমস্ত 1200 এর 121 ডিগ্রি। এখন এই 10 আর 1200 এই দুটো গুণ হয়ে যাবে এবং উপরের 121-এর সাথে যোগ হবে। 10 আর 1200 গুণ হলে হবে 12,000, 12,000-এর সাথে 121 যোগ করলে হবে 12,121, নিচে হচ্ছে 1200। এটা আমাদের সম্পূর্ণ ডিগ্রিতে চলে আসলো। এখন ডিগ্রিকে আমাদের রেডিয়ানে নিতে হবে। ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য π/180 দ্বারা গুণ করতে হয়, এটাই হচ্ছে সূত্র। যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে π/180 দ্বারা গুণ করতে হবে। তো আমরা π/180, এই সম্পূর্ণ কোণটি এখন রেডিয়ান হয়ে গেল। আমরা থেটার মান নির্ণয় করতে পেরেছি। এখন আমরা টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো। টেকনাফ ও তেতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, এটা যদি এস হয় তাহলে এস সমান হচ্ছে আর থেটা। আর এর মান হচ্ছে ৬,৪৪০ ইন্টু থেটার মান হচ্ছে আমরা যেটা পেয়েছি 12121 ডিভাইডেড 1200 ইন্টু পাই ইন্টু 180, এককটা হবে কিলোমিটার।
যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ কিলোমিটারে ছিল, তাই সম্পূর্ণ এককটি টেকনাফ হতে তুলের মধ্যবর্তী দূরত্ব এটা কিলোমিটারে আসবে। মানে ক্যালকুলেটরে পায়ের মান বসিয়ে দিতে হবে। পায়ের মান বসিয়ে গুণ করে দিতে হবে। পায়ের মান হচ্ছে 3.1416। এখন ক্যালকুলেটরে 6440, 12121 এবং 3.1416 এটা গুণ হবে, আর এই গুণফলকে ভাগ হবে 1200 এবং 180 এর গুণফল দ্বারা। ফলটি আসছে 1135.3। ফলটি আসলে আসে 1135.32827, এরকম অনেক বড় একটা সংখ্যা যেটা চলছে, আমরা ছোট করে 1135.3 এটাই রেখে দিলাম। 1135.3 কিলোমিটার প্রায়। আমাদের অঙ্কটি হয়ে গেছে। 9 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে, শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাসার্ধ 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? অর্থাৎ ব্যাপারটি হচ্ছে এমন, একজন সাইকেল চালাচ্ছে একটা বৃত্তাকার রাস্তায়। সে 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করলো, অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করলো। যে দূরত্বটা তার স্টার্টিং পয়েন্ট থেকে, অর্থাৎ যাত্রা শুরুর স্থান হতে যাত্রা যে শেষ করেছে, অর্থাৎ 11 সেকেন্ডে যেখানে গিয়ে পৌঁছেছে, সেই দূরত্বর যে দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বগুলো কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বৃত্তের ব্যাস 201 মিটার হলে তবে শাহেদের বেগ নির্ণয় করতে বলেছে, গতিবেগ। এই গতিবেগ নির্ণয় করার জন্য আগে শাহেদ কতটুকু দূরত্ব গেল, অর্থাৎ বৃত্তচাপটি কতটুকু ছিল, সেটা আগে নির্ণয় করতে হবে। বৃত্তচাপটি নির্ণয় করার পর আমরা দূরত্ব পেয়ে যাব, আর দূরত্বকে সময় অর্থাৎ 11 সেকেন্ড দ্বারা ভাগ করলেই গতিবেগটা বের হয়ে যাবে। আমরা যদি একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি, তাহলে আমরা ধরি যে শাহেদ বি অবস্থানে ছিল যাত্রার শুরুতে, এরপর সে এ অবস্থানে গেল। এই এ অবস্থানে যাওয়ার কারণে সে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো কেন্দ্রের সাথে, অর্থাৎ এ এবং বি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আর এ বি যে দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে বৃত্তচাপ এস। আমাদের এই এসটাকে বের করতে হবে, তাহলে আমরা গতিবেগ বের করতে পারবো। তো এখানে দেওয়া আছে যে বৃত্তাকার যে রাস্তাটি তৈরি হলো তার ব্যাস, ব্যাস দেওয়া আছে 201 মিটার। তো সুতরাং এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করতে পারি। ব্যাসার্ধ আর হচ্ছে ব্যাসের অর্ধেক, অর্থাৎ ব্যাস বাই 2। এটা হচ্ছে 100.5 মিটার। 201 কে 2 দ্বারা ভাগ করলে 100.5 মিটার হয়। তো আবার কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে রেডিয়ানে নিতে হবে, কারণ আমাদের এই অধ্যায়ে সকল অঙ্কর কোণটাকে রেডিয়ানে নিয়ে করতে হয়। আর 30 ডিগ্রিকে রেডিয়ানে নিলে এটা হবে 30 ইন্টু পাই বাই 180। ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার সূত্র হচ্ছে পাই বাই 180 দ্বারা গুণ। তাহলে এটা হবে 30 দ্বারা 180 কে ভাগ করলে নিচে হবে 6, অর্থাৎ পাই বাই 6 রেডিয়ান। কেন্দ্রে উৎপন্ন কোণটা পেয়ে গেলাম। এখন শাহেদের অতিক্রান্ত দূরত্ব, এই অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে এস, বৃত্তচাপ। তাই শাহেদের
অতিক্রান্ত দূরত্ব এস সমান হচ্ছে আর থেটা। এখানে আর এর মান 100.5 ইন্টু থেটার মান π/6। এককটা হচ্ছে আর এর একক অর্থাৎ মিটার, ব্যাসার্ধের একক যা ছিল তাই। 100.5 ইন্টু 3.1416 ডিভাইডেড 6 মিটার। ক্যালকুলেটরের সাহায্যে এই ফলটি আসবে 52.622 মিটার প্রায়। কারণ যেখানে আমরা পায়ের মান ব্যবহার করব সেখানে ফলে আমাদের প্রায় লিখতে হবে। তো এখন এই অতিক্রান্ত দূরত্বটি হচ্ছে 11 সেকেন্ডে। তো এখানে সময় লাগে 11 সেকেন্ড। তাই আমরা বলতে পারি যে শাহেদের বেগ এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 52.622 আর সময় হচ্ছে 11 সেকেন্ড। আর এককটা হবে মিটার বাই সেকেন্ড। ভাগ করলে ভাগফলটি আসবে 4.78 মিটার বাই সেকেন্ড বা মিটার পার সেকেন্ড প্রায়। যেহেতু আমাদের অতিক্রান্ত দূরত্ব প্রায় ছিল তাই আমাদের গতিবেগও প্রায় লিখতে হবে। অঙ্কটি হয়ে গেছে। 10 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্কটি করব তার প্রশ্ন হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিমি। পৃথিবীর উপরে যে কোনো দুটি স্থান কেন্দ্রে 32 সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত? আমরা যদি এই তথ্য অনুযায়ী একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি তাহলে পৃথিবীর উপরে দুটি বিন্দু যদি এ এবং বি হয়, এ বি এ দুটি বিন্দু কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ হচ্ছে 32 সেকেন্ড এবং পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। তাই আমরা লিখতে পারি দেওয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ আর সমান 6440 কিমি, কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা সমান হচ্ছে 32 সেকেন্ড। এই 32 সেকেন্ডকে আমাদের প্রথমে ডিগ্রিতে নিতে হবে, সেই ডিগ্রিকে আমাদের রেডিয়ানে নিতে হবে, কারণ এই অধ্যায়ের সবগুলো অঙ্কেই কোণকে আমাদের রেডিয়ানে নিতে হয়। 32 সেকেন্ডকে প্রথমে আমাদের নিতে হবে মিনিটে। 32 সেকেন্ডকে মিনিটে নেওয়ার জন্য 32কে 60 দ্বারা ভাগ করতে হবে, এটা হয়ে যাবে মিনিট। এই মিনিটকে আবার ডিগ্রিতে নিতে হবে, মিনিটকে ডিগ্রিতে নিতে গেলে আরো 60 দ্বারা ভাগ, অর্থাৎ 32 নিচে হবে 60 ইন্টু 60, এখন হয়ে যাবে ডিগ্রি। আর ডিগ্রিকে রেডিয়ানে নিতে হলে π/180 দ্বারা গুণ করতে হয়, অর্থাৎ 32 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু π/180। এটাই হচ্ছে আমাদের রেডিয়ান, কারণ যে কোনো ডিগ্রিকে রেডিয়ানে নিতে গেলে π/180 দ্বারা গুণ। তো আমাদের কাছে ব্যাসার্ধ আছে, কেন্দ্রে উৎপন্ন কোণ আছে, আমাদের ওই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে, যেটা হচ্ছে এস। তাই আমরা লিখতে পারি
স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব s সমান হচ্ছে r থেটা। এখানে r এর মান 6440 এবং থেটার মান হচ্ছে 32/60 ইন্টু 60 ইন্টু পাই/180। এখানে পৃথিবীর ব্যাসার্ধ r এর একক হচ্ছে কিলোমিটারে, তাই সম্পূর্ণ ফলটি অর্থাৎ মধ্যবর্তী দূরত্বের একক হবে কিলোমিটার এককে। পায়ের মান বসিয়ে দিলে উপরে হচ্ছে 3.1416, নিচে হচ্ছে 180 কিমি। এখন ক্যালকুলেটরের সাহায্যে মান বের করলে এর ফলটি আসবে 0.999 কিমি। প্রায়, যেহেতু আমরা পায়ের মান ব্যবহার করেছি আর এই সংখ্যাটা ভাগফলটা চলতেই আছে, তাই আমরা 0.999 কিমি লিখেছি। এটা প্রায় 1 কিলোমিটারের সমান, অর্থাৎ আমরা এটাকে 1 কিমি বা 1 কিলোমিটার লিখতে পারি প্রায়, অর্থাৎ ওই স্থান দুটির মধ্যবর্তী দূরত্ব 1 কিলোমিটার। আমাদের অঙ্কটি হয়ে গেছে। তোমরা যারা ক্লাস 9, ক্লাস 10, এসএসসি এর শিক্ষার্থী, তারা চাইলে আমাদের পেইড অনলাইন ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে সিলেবাসের ওপর সৃজনশীল ও এমসিকিউ সমাধান করা হয়। প্রতি অধ্যায় শেষ করে অনলাইনে পরীক্ষা নেওয়া হয়। বিস্তারিত জানতে এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো। 11 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে, সকাল 9:30টায় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। অর্থাৎ 9:30 যখন বাজে তখন ঘন্টার কাঁটা কোথায় থাকে, মিনিটের কাঁটা কোথায় থাকে, সেই কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি একটা ঘড়ির চিত্রের দিকে লক্ষ্য করি তাহলে 9:30-এ এভাবে থাকবে। এই লালটি হচ্ছে ঘন্টার কাঁটা এবং এই নীলটি হচ্ছে মিনিটের কাঁটা, যেটা 6 এর উপরে রয়েছে সেটা হচ্ছে মিনিটের কাঁটা। আর আমরা জানি প্রত্যেকটা ঘন্টায়, অর্থাৎ এই 12 থেকে 1-এর মাঝে এরকম 5টি ঘর রয়েছে, 1 2 3 4 5। এভাবে সম্পূর্ণ ঘড়িতে 60টি ঘর রয়েছে, অর্থাৎ ঘর সংখ্যা 60। ওই হিসাবে যদি করি তাহলে 6 থেকে 7-এর মধ্যে 5টি ঘর রয়েছে, 7 থেকে 8-এর মধ্যে 5টি ঘর রয়েছে, 8 থেকে 9-এর মধ্যে 5টি ঘর রয়েছে। অর্থাৎ এখানে 5 5 5, অর্থাৎ 15টি ঘর রয়েছে 6 থেকে 9-এর মাঝে। 9 থেকে 10-এর মাঝে এখানেও তো 5টি ঘর রয়েছে, কিন্তু ঘন্টার কাঁটা রয়েছে 9 এবং 10-এর মাঝামাঝি। অর্থাৎ এখানে 9 থেকে ঘন্টার কাঁটা কতটুকু দূরত্ব রয়েছে বা কয় ঘর দূরত্ব রয়েছে? 5-এর অর্ধেক, 2.5 ঘর। তাই এখানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী ঘরের সংখ্যা হচ্ছে 15 প্লাস 2.5, 15 প্লাস 2.5, এটা হচ্ছে 17.5। অর্থাৎ 9:30 ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা এ দুটোর মধ্যে মধ্যবর্তী ঘরের ব্যবধান থাকে 17.5 ঘর। এখন আমাদের দেখতে হবে যে প্রতি ঘর কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে। ঘড়ির কেন্দ্র এটা, এই চারদিকে উৎপন্ন কোণ হচ্ছে 360 ডিগ্রি। অর্থাৎ ঘড়িতে ঘর আছে 60টি, এই 60টি ঘর 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে প্রতি ঘর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 360/60, মানে
6 ডিগ্রি, প্রতি ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই তথ্যগুলো আমাদের এই অঙ্ক করার জন্য লিখতে হবে। এখন আমি অঙ্কটি শুরু করছি। কিভাবে লিখতে হবে, কি করতে হবে। তাহলে লেখাগুলো হচ্ছে এমন যে আমরা জানি ঘড়িতে মোট ঘর সংখ্যা 60, কেন্দ্রে উৎপন্ন কোণ অর্থাৎ কেন্দ্রে মোট যে কোণ উৎপন্ন থাকে সেটা হচ্ছে 360। সুতরাং প্রতি ঘর কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণ এটা হচ্ছে 360 ডিগ্রি বাই 60, অর্থাৎ 6 ডিগ্রি, যেটা আমি ঘড়িতে দেখিয়েছি। আবার সকাল 9টা 30 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার মধ্যে ঘরের ব্যবধান হচ্ছে 15 + 5/2 ঘর, যেটা আমি এই চিত্রে ব্যাখ্যা করেছি, দেখিয়েছি যে কিভাবে 15 ঘর আসলো এবং কিভাবে 2.5 আসলো সেটা। তো 15 + 5/2 ঘর এটা হচ্ছে 15 প্লাস 2.5 ঘর অর্থাৎ 15 + 2.5 ঘর, যেটা আসে 17.5 ঘর। অর্থাৎ ঘরের ব্যবধানকে প্রতি ঘর কর্তৃক উৎপন্ন কোণ এটা দ্বারা গুণ করলে আমরা মোট উৎপন্ন কোণটা পেয়ে যাব। অর্থাৎ এক ঘর দ্বারা উৎপন্ন কোণ হচ্ছে 6 ডিগ্রি। তাই সুতরাং 17.5 ঘর দ্বারা উৎপন্ন কোণ এটা থেটা সমান হলে থেটা হবে 17.5 ইন্টু 6 ডিগ্রি, যেটা আসে 105 ডিগ্রি। 105 ডিগ্রিকে আমাদের রেডিয়ানে নিতে হবে, আর রেডিয়ানে নেওয়ার নিয়মটি হচ্ছে ডিগ্রিকে পাই বাই 180 দ্বারা গুণ, অর্থাৎ 105 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। 105 ইন্টু 3.1416 বাই 180 রেডিয়ান। ক্যালকুলেটরের সাহায্যে মানটি বের করলে মান হবে 1.833 রেডিয়ান প্রায়। আমাদের অঙ্কটি হয়ে গেছে। 12 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 6 কিমি বেগে দৌড়ে 36 সেকেন্ডে যে বৃত্তচাপ অতিক্রম করে তা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস নির্ণয় করো। এই তথ্যগুলো হতে আমরা যদি একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি তাহলে চিত্রটি হবে এমন, যেখানে ব্যক্তি যাত্রার শুরুতে এ বিন্দুতে ছিল এবং 36 সেকেন্ড পর বি বিন্দুতে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ এই এ বি এই অংশে যে বৃত্তচাপটি উৎপন্ন হয়েছে, বৃত্তচাপ এস, এই এস হচ্ছে 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আর বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে 60 ডিগ্রি, অর্থাৎ এ এবং বি বিন্দু যে বৃত্তাকার রাস্তার উপরে অবস্থিত, সেই বৃত্তাকার রাস্তার কেন্দ্রে উৎপন্ন কোণটি হলো 60 ডিগ্রি। এ এবং বি বিন্দু দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ আমরা ও এ অথবা ও বি এর মধ্যে যে কোনো একটা ধরি, সেটা হচ্ছে ব্যাসার্ধ আর। আমাদের বলেছে ব্যাস 2r বের করতে হবে, কারণ ব্যাসার্ধ আর হলে ব্যাস হচ্ছে 2r। এই ব্যাস বের করার জন্য প্রথমে আগে আমাদের এস বের করতে হবে। আমরা এস বের করতে পারলে আর বের করতে পারবো, কারণ আমাদের সূত্রটি হচ্ছে এস ইকুয়াল টু আর থেটা। অর্থাৎ প্রথমে আমাদের এস বের করতে হবে, এরপরে আর বের করতে হবে। তো আমাদের কাছে দেওয়া আছে লোকটির গতিবেগ ঘন্টায় 6 কিমি।
অর্থাৎ এই লোকটি 1 ঘন্টায় 6 কিমি দূরত্ব অতিক্রম করে। আবার আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আবার 1 কিমি সমান 1000 মিটার। সুতরাং 6 কিমি ইকুয়াল টু হচ্ছে 6 ইন্টু 1000 মিটার, মানে 6000 মিটার। তাই আমরা বলতে পারি যে 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 6000 মিটার। অর্থাৎ 3600 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 6000 মিটার। এখান থেকে আমরা ঐকিক নিয়মে অঙ্ক করে 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করলেই আমাদের বৃত্তচাপটি আমরা পেয়ে যাব, কারণ সে 36 সেকেন্ডে বৃত্তচাপটি অতিক্রম করেছিল। তাই আমরা লিখতে পারি যে সুতরাং 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কমে যাবে, অর্থাৎ 6000কে 3600 দ্বারা ভাগ হবে। সুতরাং 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এখন এই 36 উপরে গুণ হয়ে যাবে, 6000 গুণ 36 ভাগ 3600 মিটার। এখানে 0 0 উপর থেকে নিচে থেকে কাটা এবং 36 36 কেটে দিলে থাকবে 60, অর্থাৎ 36 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 60 মিটার। এটাই হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তচাপ। সুতরাং বৃত্তচাপ S সমান হচ্ছে 60 মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। এই ডিগ্রিকে আমাদের রেডিয়ানে নিতে হবে, আর ডিগ্রিকে রেডিয়ানে নেওয়ার জন্য আমাদের পাই বাই 180 দ্বারা গুণ করতে হবে, তাহলে রেডিয়ানে চলে যাবে, কারণ এটাই হচ্ছে সূত্র, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দ্বারা গুণ। তাহলে এই 60 দ্বারা 180 কে ভাগ করলে নিচে থাকবে 3, উপরে থাকবে পাই, অর্থাৎ পাই বাই 3 রেডিয়ান। এটাই হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। আমরা প্রথমে বৃত্তের ব্যাসার্ধ বের করব, কারণ সূত্রটি হচ্ছে S ইকুয়াল টু আর থেটা। যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে S সমান হচ্ছে আর থেটা, বা এখান থেকে আর থেটা সমান হচ্ছে S, বা আর সমান হচ্ছে S বাই থেটা। এখানে S এবং থেটা এর মান বসিয়ে দিতে হবে। S এর মান হচ্ছে 60 এবং থেটা এর মান হচ্ছে পাই বাই 3। এখানে এই নিচের অংশ অর্থাৎ পাই বাই 3 এটা 60 এর সাথে ভাগ হিসেবে আছে, তাই যদি আমরা গুণ করে দেই তাহলে উল্টে যাবে, তাহলে এটা হবে 60 ইন্টু 3 বাই পাই। 60 ইন্টু 3 আর পায়ের মান হচ্ছে 3.1416। সুতরাং ক্যালকুলেটরের সাহায্যে এটার মান বের করলে মানটি আসবে 57.295, অর্থাৎ ব্যাসার্ধ আর আসলো 57.295। সুতরাং ব্যাসার্ধ আর সমান হচ্ছে 57.295
295 মিটার প্রায়। সুতরাং ব্যাস সমান হবে এই ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ 2r। 2 ইন্টু 57.295 মিটার, এটা আসবে, গুণ করলে আসবে 114.59 মিটার প্রায়। যেহেতু আমাদের ব্যাসার্ধ প্রায় ছিল তাই ব্যাসও প্রায় আসবে। অঙ্কটি হয়ে গেছে। এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও যেন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা সেই ভিডিওটি সবার আগে পেয়ে যাও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও। আর এই অধ্যায়ের সবগুলো ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। 13 নং প্রশ্নের সমাধান। এখন আমরা যে অঙ্ক করব তার প্রশ্ন হচ্ছে 750 কিলোমিটার দূরে একটি বিন্দুতে কোনো পাহাড় 8 মিনিট কোণ উৎপন্ন করে, পাহাড়টির উচ্চতা নির্ণয় করো। আমরা যদি এই তথ্যের উপর ভিত্তি করে একটা আনুপাতিক চিত্র অঙ্কন করি তাহলে চিত্রটি হবে এমন। এ হচ্ছে পাহাড়ের শীর্ষবিন্দু এবং বি হচ্ছে পাহাড়ের পাদবিন্দু। বলেছে 750 মিটার দূরে, অর্থাৎ এ বিন্দু হতেও 750 মিটার দূরে, বি বিন্দু হতেও 750 মিটার দূরে। এই ও যদি ওই স্থানটি হয় যেখানে 8 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, তাহলে ও এ হচ্ছে একটি বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ 8 ডিগ্রি কোণ যেখানে উৎপন্ন হলো সেই স্থানকে কেন্দ্র করে যদি এ অর্থাৎ পাহাড়ের চূড়ার সমান দূরত্ব নিয়ে একটা বৃত্ত অঙ্কন করি তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ বা লম্ব দূরত্ব আর হচ্ছে 750 কিলোমিটার। আমাদের কাছে থেটা দেওয়া আছে 8 মিনিট। আমাদের বের করতে বলেছে পাহাড়ের উচ্চতা, অর্থাৎ আমাদের পাহাড়ের উচ্চতা এস বের করতে হবে এই অঙ্কের জন্য। তাই আমরা লিখতে পারি, দেওয়া আছে কেন্দ্রে উৎপন্ন কোণ থেটা সমান হচ্ছে 8 মিনিট। 8 মিনিটকে আমাদের প্রথমে ডিগ্রিতে নিতে হবে, সেই ডিগ্রিকে আমাদের রেডিয়ানে নিতে হবে, কারণ এই অধ্যায়ের সকল অঙ্কে কোণকে রেডিয়ানে নিতে হয়। তাই 8 মিনিটকে ডিগ্রিতে নেওয়ার জন্য 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে হবে 8/60 ডিগ্রি। এই ডিগ্রিকে আবার রেডিয়ানে নিতে হলে পাই/180 দ্বারা গুণ, অর্থাৎ 8/60 ইন্টু পাই/180। এটা হয়ে গেল রেডিয়ান। এই মানটাকে অর্থাৎ থেটার এই মানটাকে আমরা এভাবেই রেখে দিই। আবার আমাদের কাছে দেওয়া আছে দূরত্ব অর্থাৎ ব্যাসার্ধ। ব্যাসার্ধ আর সমান হচ্ছে 750 কিলোমিটার। তো আমাদের বের করতে হবে পাহাড়ের উচ্চতা এস। এই এস সমান হচ্ছে আর থেটা। আর এর মান হচ্ছে 750 এবং থেটা এর মান হচ্ছে 8/60 ইন্টু পাই/180। এখানে উচ্চতার এককটি হচ্ছে কিলোমিটার। যেহেতু পাহাড়ের উচ্চতার যেহেতু ব্যাসার্ধ 750 কিলোমিটার অর্থাৎ ব্যাসার্ধের একক কিলোমিটার, তাই উচ্চতার এককও কিলোমিটারে হবে। এখন আমরা পায়ের মান বসিয়ে দিয়ে গুণটি করে দিই।
তাহলে 8/60, তো পায়ের মান হচ্ছে 3.1416/180 কিলোমিটার। ক্যালকুলেটরের সাহায্যে মান নির্ণয় করলে এর মানটি হবে 1.745 কিলোমিটার। এককটা হবে প্রায়। আমাদের অঙ্কটি হয়ে গেছে, অর্থাৎ পাহাড়ের উচ্চতা আমরা নির্ণয় করে ফেলেছি। ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ।